মানুষ দেখতে সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন। কেন কি মানুষ সৌন্দর্যের প্রশংসা মাত্র কয়েক বছরই করে, তবে যে সততা নিষ্ঠাা নিয়ে কাজ করেছে কিংবা যে ভালো ব্যবহার করেছে মানুষের সাথে, মৃত্যুর পর তার ভালো ব্যবহারটা সবার মনে থাকে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল এক কাপ গরম চা আর ছেলেকে দিয়েছিলাম দুধ কর্নফ্লেক্স, সেটা দিয়েই সকালের টিফিনটা সারার পর এদিকে আলু ভাজা বসিয়েছি, আর তারপর বসিয়েছি হচ্ছে ভাত। একটা ওভেনের সুবিধে হয়েছে, দুটোই একসাথে চাপিয়ে দেওয়া যায়। আর গ্যাসে এগুলো চাপিয়ে সোজা চলে গিয়েছিলাম বাথরুমে স্নান করতে। আজকে তাড়াতাড়ি করে স্নানটাকে কিন্তু সেরে নিয়েছি। স্নান করতে করতে প্রত্যেক দিন 1টা, 2টো, 2:30ও বাজে। আজকে সকালে কাজের চাপ অতটা ছিল না, অনেকটা ঠান্ডা মাথায় কাজগুলো করব ভেবেছিলাম। আর ভাবলাম যে কাজের চাপ যেহেতু একটু হলেও কম আছে সকালের দিকটাতে, তাহলে আমি আগে স্নানটা সেরে নিই। কেন কি স্নান সেরে ফ্রেশ হয়ে রান্নাবান্না কমপ্লিট করে নেব, আর তারপর ঘরের কাছে হাত দেব। স্নান করে সিঁদুর পরে নিয়েছি, আর তারপর এই যে আলু ভাজাটাকে কিন্তু নামিয়ে নিচ্ছি। আর আলু ভাজা করার পর আরও একটা তরকারি কিন্তু করতেই হবে, কেন কি শুধু আলু সেদ্ধ আর আলু ভাজা দিয়ে তো ভাত খাওয়া যাবে না, আর বাচ্চাটাকেও সেগুলো দিয়ে খাওয়ানো যাবে না। যাকে জানো তো, ভেবেছিলাম যদি স্নানটা করে ঘরের কাছে হাত দিই তাহলে আমার আর চিন্তা থাকবে না যে আমাকে স্নান করতে হবে, ওদিকে বেলাও হয়ে গেল। সেই চিন্তা ভাবনাটা থাকবে না, অনেকটা মাইন্ড ফ্রেশ থাকবে, আর নিজেও অনেকটা ফ্রি থাকবো, আর সুস্থভাবে কিন্তু কাজও করতে পারবো। ওদিক থেকে মটরের ডাল আমি সিটি দিয়ে রেখেছিলাম, মটরের ডালটাকে সোমবারা দিয়ে তারপর সোজা চলে এলাম এই ঘরে। এদিনকে ভেবেছিলাম যে কলিন বোধহয় আজকেই শেষ হয়ে গেল, বাদবাকি যেটুকু কলিন আছে সেটুকু হয়তো কোনো কাজেই লাগবে না। তো দেখলাম না গো, খুব সুন্দর করে না স্প্রে করতে পারলাম। কলিনটা এখনও পর্যন্ত প্রায় 2 দিন যাবে। খাটটা অনেক দিন হলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, সেই জন্য খাটটাকে এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে জানো তো, এই খাট বলো বিছানা বলো সব কিছুতেই কিন্তু ধুলো জড়ায়, আর ধুলো জড়ালে দেখতে একটু হলেও অন্যরকম লাগে। আর তার উপরে আমার খাটে তো কোনো পালিশ করাইনি। অন্যান্য খাটে দেখবে গালা পালিশ করা থাকে, খাটটা চকচক করে, আর আমার ক্ষেত্রে বিয়ের সময়তেই না যে খাটটা বানিয়েছে সে পালিশ ছাড়াই খাটটা ডেলিভারি দিয়ে দিয়েছে। আর বিয়ে তো মোটামুটি 7-8 বছর হয়ে গেল, তখনই আর কিছু বলা হয়নি, আর এখন আবার খাট পাঠাবো পালিশ করতে, সেটা কেমন দেখায়, তাই না? তো ভেবেছি আরও 2-10 বছর যাক, যখন একদম পুরানো হয়ে যাবে তখন নতুন করে খাটটাকে পালিশ করে একদম নতুনের মতো চকচকে করে নেব। আজকে খাটটা পরিষ্কার করার সাথে সাথে বিছানার চাদরটাকেও কিন্তু চেঞ্জ করেছি। আসলে অনেক দিন হলো ওই একই রকম বিছানার চাদর কিন্তু পাতা ছিল, বিছানার চাদরটা নোংরাও হয়েছিল বলতে পারো, তাই সেটাকে তুলে দিলাম। আর তারপরে আমার যে হোলি ছাপা বিছানার চাদরটা রয়েছে সেটাকে কিন্তু পেতে দিয়েছি। আর তারপর যেমন আমার খাটটা সাজানো থাকে ঠিক সেইভাবে খাটটাকে সাজিয়ে এই যে শোকেসটাকে কিন্তু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আসলে ঘরে খাট বলো, শোকেস বলো, যে কোনো জিনিস যদি একটু যত্ন করে রাখা যায়, তাহলে যত্ন করে বলতে মুছে টুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়, তাহলে সেটা দেখতেও ভালো লাগে, আর অনেক দিন টেকেও জিনিসটা। জানো, আমি আগে ভাবতাম যে ঘর সাজানোর জন্য সবসময় মনে হয় দামি দামি জিনিসপত্রের দরকার হয়, তবে না গো, সময়ের সাথে সাথে শিখলাম যে ঘর সাজানোর জন্য আহামরি লাক্সারি কোনো দামি জিনিসের দরকার হয় না। ছোট্ট থেকে ছোট্ট জিনিসগুলো অন্তত একটু দেখতে সুন্দর আর কালারফুল হলেই একটা ঘর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। আচ্ছা বলো তো, ছোটোবেলায় কারা কারা পুতুল খেলেছো? আমরা ছোটোবেলায় যখন পুতুল খেলতাম তখন কি আদতেও জানতাম যে আমাদেরও ঠিক এই পুতুল খেলার সংসারের মতোই নিজেদের একটা সংসার হবে? কিচ্ছু কিন্তু জানতাম না, কোনো কিছু না জেনে না বুঝে কত সুন্দর একটা পুতুলের সংসার আমরা সাজিয়েছি বলো তো, যে সংসারে কিন্তু খাট থেকে বিছানা থেকে শুরু করে সব কিছু থাকতো, আর আমরা সারা দিন পুতুল খেলতাম। সেই পুতুল খেলার সংসারের মতো একটা সময় আমাদের যে সংসার হবে সেটা তখন আমাদের বোধ বুদ্ধির বাইরে ছিল। তারপর দেখো, যখন একটা নিজের সংসার হলো তখন সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায়। যাই হোক, এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু ঘরের অনেক কাজ করে নিয়েছি, আর যে বিছানার চাদরটা তুলে রেখেছিলাম সেই বিছানার চাদরটাকে কিন্তু কেচে দিচ্ছি। এখন ঘড়ির কাঁটায় মোটামুটি
1:45 বাজে। আমি জানি বিছানা চাদরটা শুকোবে না, তবুও বাইরে মেলে দেবো, যদি হাওয়ার টানে টানে শুকোয় তো শুকোবে, নাহলে কালকে আবার সকালবেলা উঠে সেটাকে মেলে দেব। এখন ঘরের কিছু কাজকর্ম করছি। ছোট্ট যে র্যাকটাতে কয়েকটা ছোট ছোট ফুলদানি আছে সেগুলোকেই একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপর এই যে বটটাকে দেখছো, এটাকে আমি সিদ্ধেশ্বরী মেলাতে কিনেছিলাম। আর এই ছোট ছোট ফুলদানিগুলো মাত্র 20 টাকা করে কিনেছিলাম, সেগুলোও সিদ্ধেশ্বরী মেলাতে কিনেছিলাম। এগুলোর বয়স মোটামুটি 2 বছর হয়ে গেল। তবে এবার যখন সিদ্ধেশ্বরী মেলা হয়েছিল তখন এই ধরনের ফুলদানি আর পাইনি। যদি এই ধরনের ছোট ছোট ফুলদানি পেতাম তাহলে আমার বান্ধবীর জন্য কিনে রাখতাম। তবে দামের হয়তো একটু হেরফের হতো। 2 বছর আগে যেটা 20 টাকা নিয়েছে সেটা 2 বছর পর হয়তো আর 10 টাকা বেড়ে যেত, তাই না বলো? যাই হোক, আজকে অনেক দিনের একটা জমানো কাজ করতে চলেছি। কি বলো তো, সেই যখন বিয়ে বাধায় বেঁধেছিল তখন থেকে না আমার এই কসমেটিক্সের ঝুড়িটা এত অগোছালো হয়ে পড়েছিল, সেটাকে এখন গুছিয়ে নিচ্ছি। আসলে কিছু ছোট্ট ছোট্ট টিপস মেনে যদি আমরা ঘরবাড়িগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে দেখা যায় কি আমাদের প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস কিন্তু হাতের কাছেই থাকে। যেমন এই যে কসমেটিক্সগুলো যদি আমরা একটা ছোট্ট ঝুড়িতে সাজিয়ে রাখতে পারি, সেই সাথে ক্লিপ দেখবে আমাদের হাতের থেকে হারাই বেশি। ক্লিপগুলোও যদি একটা ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখতে পারি তাহলে সেগুলো কিন্তু সহজে আমাদের নজর ছাড়া হয় না। আর চিরুনিগুলোও দেখবে সময়তে খুঁজে পাওয়া যায়। তাই এরকম একটা প্লাস্টিকের হোল্ডারের মধ্যে চিরুনি থেকে শুরু করে ছোট্ট ছোট্ট নেল কাটার, তারপর লিপ লাইনারও কিন্তু হারিয়ে যায়। সবচেয়ে দরকারি ছোট্ট ছোট্ট টিউবের ওষুধগুলো, যেগুলো কিন্তু চোখে নজরেই হারিয়ে যায়, সেগুলোকেও এই চিরুনি হোল্ডারের মধ্যেই কিন্তু আমরা রেখে দিতে পারি। তাতে করে ঝট করে জিনিসটা আমরা খুঁজেও পেতে পারবো। সপ্তাহে 7টা দিনই কিন্তু আমরা ডাস্টিং ক্লিনিং করতে পারি না। তাই মাঝে মাঝে একটা দিন বাদ একটা দিন যদি শোকেস বলো, আলনা বলো, কিংবা ঘরে যে সমস্ত র্যাক ট্যাক থাকে সেগুলো ডাস্টিং ক্লিনিং করে রাখতে পারি, তাহলেও কিন্তু আমাদের ঘরবাড়ি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যদি একসাথে অনেক দিন ডাস্টিং ক্লিনিং না করি তাহলে আমাদের জিনিসপত্রগুলোতে ধুলোর একটা আস্তরণ পড়ে যায়, আর একসাথে তখন ঘরবাড়ি পরিষ্কার করতে অনেকটা কিন্তু কষ্ট হয়। সেই জন্য আমরা যদি একটা দিন বাদে বাদে কিংবা সময়ের কাজগুলো সময়ে করে ফেলার চেষ্টা করি তাহলে সুবিধা কিন্তু আমাদেরই হয়। আর হচ্ছে কসমেটিক্সের জিনিসই বলো কিংবা ছোট ছোট শো পিস কিংবা ঘর সাজানোর ফুলদানি, সেগুলোও কিন্তু অগোছালো হয়ে যায়। তাই সেগুলো যদি সাথে সাথে জায়গার জিনিস আমরা জায়গায় রাখার ব্যবস্থা করি, বিশেষ করে কসমেটিক্সগুলো ব্যবহারের পর আমরা বেশিরভাগ সময় ছড়িয়ে ছিটিয়ে রাখি, সেগুলোকে ছড়িয়ে ছিটিয়ে না রেখে যদি একটু কষ্ট করে এখানকার জিনিস ঠিক সেখানে রাখতে পারি তাহলে হলো না আমাদের কাজের অনেকটা সুবিধা। তো যাই হোক, আমি ঠিক যেভাবে কর্মে বিশ্বাসী সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তার সাথে সাথে দেখো আমার এই আলনাটাকেও কিন্তু আমি খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। আর তোমার ঘরবাড়ি যেমনই হোক, ঘরের আলনাটা কিন্তু সবার নজর কাড়ে। সেটা যদি গোছানো থাকে আর বিছানাটা যদি গোছানো থাকে, তোমার ঘর কিন্তু অর্ধেকাংশই অনেকটা পরিপাটি লাগবে। চলো, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। এরপর একদম বিকেল থেকে সোজা চলে এসেছি সন্ধেবেলা। আজকে একটু দুধ চা করে নিয়েছি। আসলে তোমরা সবাই জানো যে চা আমার ভীষণ ভালো লাগে, সেটা লিকার হোক কিংবা দুধ চা। আজকে একটু বেশি দুধ ছিল, সেই দুধটুকু দিয়েই কিন্তু চাটা করে নিয়েছি। চা খাওয়ার টাইমটা আমি আমার একান্তই নিজের বলে মনে করি। চলো, আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।